টাইগার দলে জায়গা করে নিলেন সাব্বির রহমান, সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারিও। এক ঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাবে লাল সবুজেরা। অধিনায়কের দায়িত্বেও রয়েছে বিশেষ এক চমক, নেতৃত্বে আনা হয়েছে বিরাট পরিবর্তন। অস্ট্রেলিয়ার মাটিতে নয়, দলীয় টুর্নামেন্ট খেলতে, তবে কেমন স্কোয়াড নিয়ে উড়াল দিচ্ছে বাংলাদেশের হাই পারফরম্যান্স দল, সেটাই জানবো রিপোর্টে। সাব্বির রহমানকে জাতীয় দলে দেখতে চাওয়া নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে আক্ষেপের যেন শেষ নেই। আবারও লাল সবুজের জার্সি গায়ে সাব্বিরকে দেখতে চান অনেকেই। তবে অনেকদিন ধরে জাতীয় দলের আশেপাশে নাম ডাক ছিল না সাব্বিরের, থাকতে হয়েছে অবহেলিত। তবে নতুন বোর্ডের অধীনে অবশ্য সুযোগ মিলেছে সাব্বিরের। জাতীয় দলের দরজাটাও খুলতে শুরু করেছে তার জন্য। এইচপি দলে ভালো পারফর্ম করতে পারলেই আবারও সাব্বিরকে নেওয়া হবে লাল সবুজদের মূল দলে। আর সে কারণেই এইচপি দলের সবচেয়ে বড় নাম এখন সাব্বির রহমান। তাই তো মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের পর টপ অ্যান্ড টি-20 সিরিজের স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি। মঙ্গলবার 9 দলীয় এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সাব্বির রহমানের উপস্থিতি। একই সাথে শামীম হোসেন পাটোয়ারিকেও রাখা হয়েছে এই স্কোয়াডে। জাতীয় দল থেকে বাদ পড়া শামীমও এইচপিতে পারফর্ম করে আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন। এদিকে গত বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করা রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনও এখন রয়েছেন জাতীয় দলের রাডারে। তবে মূল একাদশের সুযোগ পাবার আগে এইচপি দলের হয়ে নিজেদের ঝালাই করার সুযোগ পাচ্ছেন এই দুই পেসার। বিশেষ করে অস্ট্রেলিয়ার পেস সহায়ক কন্ডিশনে নিজেদের সক্ষমতা প্রমাণ করার সুযোগ পাবেন এই দুই তারকা বোলার। ইনিংসের গোড়াপত্তনের কাজে টাইগারদের ভরসা হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। দুজনেরই ব্যাট হাতে ঝড় তোলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। জিসান তো মালয়েশিয়ার বিপক্ষে মাত্র 21 বলে অপরাজিত 57 রানের ইনিংস খেলে নিজের সক্ষমতা ইতিমধ্যে প্রমাণ করেছেন। এছাড়া মিডল অর্ডারে এস.এম. মেহরব হোসেন, আরিফুল ইসলামের মতো তারকারা তো আছেনই, সাথে আবার অধিনায়ক হিসেবে ইরফান শুকুরকে দলে নিয়ে ইনিংসের মাঝের দিকে শক্তি বাড়িয়েছে এইচপি ইউনিট। সব মিলিয়ে ব্যাটিং ডিপার্টমেন্টে খুব একটা দুশ্চিন্তা করতে হবে না বাংলাদেশ এইচপি কে। স্পিন ডিপার্টমেন্টে মোহাম্মদ রুবেলের মিস্ত্রি বল খেলা কতটা কঠিন সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। সাথে আবার সামিউন বাশির রাতুলের অন্তর্ভুক্তি বাড়তি শক্তির যোগান দিবে টাইগারদের। আগামী 21 আগস্ট শুরু হবে টপ অ্যান্ড টি-20 সিরিজের এবারকার আসর। বাংলাদেশ এইচপি ইউনিট মাঠে নামবে 22 তারিখ। সেদিন নেপালের বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। এরপর টানা 3 দিন একে একে হোবার্ট হারিকেন্স, ভিক্টোরিয়া ও এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে সাব্বির শামীমরা। এরপর একদিন বিরতি দিয়ে 27 ও 28 আগস্ট যথাক্রমে নিউজিল্যান্ড এ ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইকসের বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি দল। 6 ম্যাচের গ্রুপ পর্বের শেষে পয়েন্টস তালিকার শীর্ষ 4 দল খেলবে সেমিফাইনাল। আগামী 30 আগস্ট একই দিনে দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক নজরে বাংলাদেশ এইচপির স্কোয়াড: ইরফান শুকুর অধিনায়ক, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস.এম. মেহরব হাসান, সামিউন বাশির রাতুল, সাব্বির রহমান, রহনাতুল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারি ও মৃত্যুঞ্জয় চৌধুরী।